সিক্স জেনারেশন মার্ক টু ফার্স্ট লঞ্চ হয়েছিল 1988 সালে। যদিও 1968 সালে প্রথম মার্ক টু মডেলটা বাজারে এসেছিল অ্যাজ এ কম্প্যাক্ট কার হিসাবে, বাট ইন ফিউচার জেনারেশনস মার্ক টু ইভলভ অ্যাজ মিড সাইজ সেডান। SX80 অনেকগুলো ভ্যারিয়েন্ট এবং ট্রিম লেভেলে লঞ্চ হলেও জিআর ভার্সন ইকুইপড উইথ 1.8 লিটার 4S ইঞ্জিন ছিল খুবই ফুয়েল এফিসিয়েন্ট। রাইড কোয়ালিটি, কমফোর্ট অ্যান্ড রিলায়েবিলিটির জন্য খুব তাড়াতাড়ি কনজিউমারদের কাছে প্রিয় হয়ে ওঠে এই মডেলটি। ওয়েলকাম টু Automan Customs. দিস ইজ রাফাত। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওর মেইন থিম হচ্ছে আমরা আমাদের নতুন আরেকটি গাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আই হ্যাভ পারচেজ অ্যানাদার কার অ্যান্ড ইটস অ্যান ওল্ড, অ্যাজ ইউ নো, ইটস অ্যান ওল্ড কার। সো দিস ইজ মাই কার, দিস ইজ মাই Mark II SX80 GR। গাড়িটার মডেল হচ্ছে 93, ইটস দ্য সিক্স জেনারেশন ওয়ান। সিক্স জেনারেশন ফার্স্ট লঞ্চ হয়েছিল 1988-এ। সো এই গাড়ির ভ্যারিয়েন্টটা হচ্ছে 1993 ভ্যারিয়েন্ট অ্যান্ড সে জিআর ভ্যারিয়েন্ট, অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। সো লেটস গো অ্যান্ড সি দ্য কার। দিস ইজ দ্য কার। সো বটল গ্রিন কালার। নর্মালি SX80 হচ্ছে আপনার 1.8 যেটা, এই ভ্যারিয়েন্টটা 4S ইঞ্জিন, 1.8 লিটার, বটল গ্রিন কালার। গাড়িটার বেস্ট পার্ট হচ্ছে গাড়িটা এখনও বোন স্টক। তেমন কিছু যদি দেখেন আপনারা, তেমন কিছু গাড়িতে চেঞ্জ হয় নাই। লেটস গো ইনসাইড দ্য কার অ্যান্ড সি হোয়াটস হ্যাপেনিং। দ্য বেস্ট পার্ট ইজ আই লাভ দিস ওয়ান। এই কি ফবগুলো, আগের ফবগুলা, আই লাভ দিস ওয়ান, দিস অপশন। আই ডোন্ট নো ওয়াই, আই জাস্ট আই এম ইন লাভ উইথ ওল্ড কার্স। সো এটা হচ্ছে আপনার গাড়ির ইন্টেরিয়ার। গাড়ির ইন্টেরিয়ার দেখেন, ইটস কমপ্লিটলি বোন স্টক। গাড়িটা তেমন কোনো চেঞ্জ এখানে হয় নাই, বা বেশি কিছু সে আফটার মার্কেট পার্টস তেমন কিছু গাড়িটাকে ইনস্টল করা হয়নি। আমরা ব্যাক সাইডটা এখন একটু চেক করবো। Back seat. It's very rare to find a GR80 at this condition. It's very well maintained ছিল, যার কাছেই ছিল। You maintain it very well. If you look at the pads, all the pads in this car, they're very fresh. They're kept very well. If you just clean them, you will get into a good vibe. তো ওল্ড শেপের গাড়িগুলোতে if you look into those small things, they are very very touchy. আপনি FM রেডিওটা দেখেন কিভাবে ইনস্টলেশন ছিল তখনকার দিনে, ভেরি লাভলি, ভেরি ভেরি লাভলি। লাইট পার্টগুলো আপনারা দেখেন। এখন আপনাদের আমি ইঞ্জিন বেটা দেখাবো। আপনারা যদি ইঞ্জিন বেটা দেখেন, ইঞ্জিনের কারেন্ট কন্ডিশনটা ভেরি নাইস। গাড়িটা এলপিজি করা, বাট আই ডোন্ট লাইক টু ড্রাইভ দেম in LPG. I don't like to drive cars in other fuel rather than octanes. আমি অক্টেনই ড্রাইভ করি গাড়িটা সবে মাত্র নিলাম। গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ওর এনি ড্যামেজ হিস্ট্রি নাই। আপনারা যদি এই পার্টগুলো ভালোভাবে দেখেন, এই সাইডগুলো দেখে বোঝা যায় গাড়িটা ওয়েল মেনটেন ছিল, উইথ নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অর এনিথিং লাইক দিস। অরিজিনাল বটল গ্রিন কালার, আই লাভ দ্য কালার। আমার গ্রিন কালার খুবই ভালো লাগে। আমরা যদি এখন গাড়িটার ব্যাক রেয়ারটা দেখি, দ্য রেয়ার পার্ট ভেরি ফ্রেশ, ভেরি ভেরি ফ্রেশ, কেপ্ট ভেরি ওয়েল। লুক ইনটু ইট প্রপারলি। গাড়িটার হচ্ছে মেইনলি এখনকার কাজ হচ্ছে উই নিড টু গো থ্রু সাম পেইন্ট জবস। একটু পেইন্ট জবের গো থ্রু করতে হবে গাড়িটার বিভিন্ন জায়গায়, বিকজ অফ হিজ এজ। নট প্রপার রাস্ট, বাট হচ্ছে আপনার পেইন্ট ইস্যুস চলে এসেছে। আপনাদের আমি শেয়ার করলে আপনারা বুঝবেন। ইফ দ্য ক্যামেরা জাস্টিফাইজ দ্য কারেন্ট কন্ডিশন। এই পার্টটাতে যদি আপনাদের দেখাই, লুক দেয়ার আর সাম ইস্যুস। দেখেন এই পার্টগুলোতে
এই পার্টগুলোতে কিছু ইস্যু আছে কারেন্টলি। এই পার্টগুলোতে আপনারা একটু দেখতে পারবেন, এই পার্টগুলোতে দিস আর দ্য পার্টস উই নিড টু রিপেইন্ট দ্যাম প্রপারলি। এখানে আছে, তারপর হচ্ছে এই পার্টগুলোতে। সো ফিউ পার্টস দে নিড টু বি ডান প্রপারলি। এই হচ্ছে কারেন্ট কন্ডিশন। গাড়িতে আমাদের কি কি কাজ বললাম, উই নিড টু গো থ্রু এ পেইন্ট জব, প্রপার পেইন্ট জব এটাতে যাবে। ফার্স্ট হচ্ছে আমি গাড়ির মেনটেনেন্সগুলো একটু দেখব কি কি লাগবে। সো নেক্সট হচ্ছে আমরা ওয়ার্কশপে যাব, উই উইল গো টু দ্য ওয়ার্কশপ অ্যান্ড ফাইন্ড আউট যে কী কী আমাদের মেনটেনেন্স। তো আমার ফার্স্ট প্ল্যান হচ্ছে আমার বাটারফ্লাই থেকে নিয়ে মেনটেনেন্সের ক্লিনিংগুলো করব, নিউ প্লাগস, নিউ প্লাগওয়েজ ওগুলো দিব, গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল এগুলো চেক করব। নর্মালি আপনি যখন গাড়ি কিনেন ইউ হ্যাভ টু গো থ্রু দিস, ইউ হ্যাভ টু লুক ইন টু দিস থিংস যে এগুলো আমাকে করতে হবে। সো এগুলোতে যাব, ইউ উইল বি উইথ আস থ্রু আউট দ্য জার্নি, আমরা কী কী করি। সো নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্কশপ পার্টটা, ওয়ার্কশপের পার্টের পরে দেন আমার প্ল্যান হচ্ছে গাড়িটা থেকে সাউন্ড সিস্টেম আপগ্রেড করব, ইটস আ মাস্ট ফর মি, অ্যান্ড দেন দ্য পেইন্ট জব। সো লেটস গো ইন, হপ ইন অ্যান্ড ড্রাইভ দ্য কার, শেয়ার দ্য এক্সপিরিয়েন্স উইথ ইউ। ইয়া, এই গাড়িগুলা পুরাতন হলেও এদের ড্রাইভ ট্রেনটা খুবই ভালো। আপনি যদি 90s-এর ইভেন SX90-র আগের ভার্সন, এটা হচ্ছে SX90-র আগের ভার্সন, SX80 GR80 যদি বলা হয়, এই ভার্সনগুলোতে টয়োটা মেনলি আপনার প্রায়োরিটি ছিল কমফোর্ট রাদার দেন স্পোর্টিনেস। আপনি যদি ক্রাউন অ্যান্ড এই মডেলগুলোকে চেক করেন, দে আর বেসড অন কমপ্লিটলি বেসড অন কমফোর্ট লেভেল, সো দ্যাট ড্রাইভার ও দ্য হপটন পিপল যারা চড়তেছে ওরা যেন এটাকে কমফোর্ট পায়। সো এই গাড়িগুলো এইভাবেই ছিল। আপনি যদি আবার SX80 থেকে 90-তে যান, 90 থেকে 100-এ আসেন, গাড়িগুলো একটু স্পোর্টিতে চলে গেছে মার্ক টুর ভার্সনগুলো। ক্রাউন তারপরেও তার কমফোর্টনেসটা ধরে রেখেছে কম্পেয়ার টু মার্ক টু। এই গাড়িটা লঞ্চ হয়েছিল মার্ক টু 6th জেনারেশন লঞ্চ হয়েছিল 1988-এ। এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে। দিস ওয়ান, দ্য ওয়ান আই এম ড্রাইভিং ইজ দ্য GR ভার্সন, 1.8 লিটার 3S ইঞ্জিন। সো কারেন্টলি আমরা যদি গাড়িটার সিচুয়েশন বা ড্রাইভ ট্রেনটা দেখি, ভেরি কমফোর্টেবল। আমি গাড়িটা কেনার পরে আই হ্যাড টু ড্রাইভ ফ্রম ঢাকা টু সিলেট। সো এই ক্ষেত্রে আমি গাড়িটার কমফোর্ট লেভেলটা আপনাদের আমি এক্সপ্লেন করতে পারবো না আপনারা না চললে। আপনারা যদি চড়েন, এত ওল্ড একটা গাড়ি, এত ওল্ড গাড়ি, তারপরে গাড়িটার কমফোর্ট লেভেল ইটস ভেরি হাই। কারেন্টলি গাড়িতে কাজ বললাম যেগুলো মেনটেনেন্সের কাজগুলো আমরা করব। তো আরেকটা জিনিস হচ্ছে দ্য শ্যাসি ইজ বিন শেয়ার্ড উইথ শ্যাসির অনেকগুলো পার্ট টয়োটার এই গাড়িটার সাথে শেয়ার হয়েছিল ভিস্তা SV40 অথবা SV41 আপনারা যেটাকে বলেন ওইটার সাথে। সো দে আর কমপ্লিটলি বেসড অন কমফোর্ট, পাওয়ার ট্রেনের জন্য 1.8 লিটার, ইটস এ ভেরি রেসপন্সিভ ইঞ্জিন, দো ইটস এ রেয়ার হুইল ড্রাইভ কার, বাট আপনি ওই ফিলটা আসে না। রেয়ার হুইল ড্রাইভের যে আপনার ডিফের যে ফিলটা, যে ইটস ড্রাইভিং ফ্রম বিহাইন্ড, ইটস ভেরি মুভেবল, ইট ড্রাইভস লাইক এ 4 হুইল ড্রাইভ কার। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আপনাদের এতটুকুই। নেক্সটে হচ্ছে আমরা ওয়ার্কশপে নিয়ে যাবো। ইউ উইল বি উইথ আস অন আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আপনারা যত আমাদের সাবস্ক্রাইব করবেন, উইল বি মোটিভেটেড টু টেক নিউ প্রজেক্টস ইন আওয়ার হ্যান্ড। নতুন প্রজেক্ট হাতে নিব, নতুন চ্যালেঞ্জেস আমরা হাতে নিব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, চিয়াও।